আসসালামু আলাইকুম। তোমরা কি জানো নাহতো নাদের বিয়ের পর তাদের জীবন কেমন কাটছে? তোমরা কি জানো তাদের বিয়ের পর তাদের একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে, যারা দেখতে নাটোর মতোই হয়েছে। নাহতো তার জীবনের শুরুতে তো অনেক কষ্ট করেছে, সবাই তাকে ঘৃণা করেছে, কেউ তাকে পছন্দ করতো না। তবে সে অনেক কষ্ট করে পরিশ্রম করে নিজেকে সবার সামনে প্রমাণ করেছে সে হকাকে হয়েছে। সে তার ভালোবাসার মানুষ সিনারাকে বিয়েও করেছে, যেটা আমরা এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজ আমি তোমাদেরকে দেখাবো নাহতো নাদের বিয়ের পর তারা কি এখন খুশি আছে নাকি কষ্টে আছে। এইটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে নারো নেক্সট জেনারেশন বোর্ডো সিরিজে, যেখানে আমরা দেখতে পাই লিভ ভিলেজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেভেন্থ হগে নাহতো তোমাকির মূর্তির উপরে নাহতো ছেলে বরুতো কাওয়াকি নামের একটা ছেলের সাথে লড়াই করছে, যেখানে নাহতো ছেলে বলছে শিনোবিদের যুগ শেষ, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত দূর আসতে পারো কাওয়াকি। তখন কাওয়াকি তাকে বলে আমি সেভেন্থ হগে যেই জায়গায় পাঠিয়েছি আমি তোমাকে ওই জায়গায় পাঠাবো। সেভেন্থ হগে মানে নারুর কথা বলতেছে, এবং সে আরো বলে হ্যাঁ সত্যি শিনোবিদের যুগ শেষ হয়ে গেছে। তখন বরুতো বলে তবু তা সত্ত্বেও আমি এখনো একজন শিনোবি। মানে তাদের কথায় বোঝা যাচ্ছে যে নাহতো সিরিজে আমরা যে সুন্দর লিভ ভিলেজটা দেখেছিলাম, বা যারা এখনো নাহতো সিরিজ দেখছো, সেই লিভ ভিলেজটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর নাহতো এখন এই মুহূর্তে হয়তো কোনো একটা বড় বিপদে আছে। তো তারপর এখান থেকে স্টোরি কিছু বছর পিছনে যায়, মানে অতীতে যায়, আর এখানে লিভ ভিলেজ এখনো ঠিকঠাকই আছে। আর নাহতো তার পরিবার এখন সুখে আছে। এখানে লিভ ভিলেজ আমরা বোর্ডোকে দেখতে পাই যে নাটোর মতো লাফালাফি করছিল, তার সাথে শিকামারুর ছেলে শিকা দেওয়া ছিল। এইদিকে শিকামারু নাটোকে হগে অফিসে নিয়ে গিয়ে তাকে তার কাজ দেখায়, যেগুলো এন্টাল সেরেমনির আগেই শেষ করতে হবে। তখন নাহতো বলে এখন সারাত এখানে আমাকে থাকতে হবে। আর এদিকে আমরা তাদের দুজন ছেলেকে দেখতে পাই যারা ট্রেনের ছাদে বসে বসে বার্গার খাচ্ছিল, যেখানে তারা কথাবার্তা বলছিল যে লিভ ভিলেজ দিন দিন আরো আধুনিক হয়ে উঠছে। তখন শিকাদাই বলে তা সত্ত্বেও আমাদের সেই প্রাচীন নিনজা একাডেমিতে যেতে হবে। তো এই ব্যাপারে বরুটো এখনো কিছুই জানে না। তখন শিকাদাই বরুটোকে বলে বরুটো তুমি এমন কিছু করো না যাতে তোমার বাবা লজ্জিত হয়। তোমার মা সবসময় আমাকে তোমার উপর খেয়াল রাখতে বলে। দেখো এই ট্রেনকে, সে তার লাইনে থাকলে খুব সহজেই তার গন্তব্যে পৌঁছে যায়, ঠিক তেমনই তোমাকে ততদিন চুপচাপ থাকতে হবে। তখন বরুটো বলে তুমি কি বলছো এসব? তারপর শিকাদাই এখান থেকে চলে যায়। তখন বরুটো হগে নাটোর মূর্তির দিকে তাকিয়ে বলে আমি একদিন তোমাকে দেখাবো। তখন ট্রেনের লোকাল মাস্টার তাকে বলে এটা বিপজ্জনক। তখন সে ট্রেন থেকে নেমে যায়, আর ওই সময় সে দেখে কিছু বাজে ছেলে একটা ছেলের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাকে বিরক্ত করছে। সেই সময় বড়ো তাদের কাছে যায়, বড়ো তাদেরকে বাধা দেয়। তারা বড়োকে বলে পারলে নিচে নেমে বলো। তখন বড়ো নিচে নামার সাথে সাথে শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে তাদের উপর আক্রমণ করে। তখন এই ছেলেরা ভয় পেয়ে যায়, বলে এটা একজন নিনজা। বড়ো তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে একাই 3টা বাচ্চাকে ধরে ফেলে। তখন আরো বাজে ছেলেরা আসতে থাকে, তাই বড়ো এই ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে আসার পর বড়ো তাকে বলে তুমি কি ঠিক আছো? তখন সে বলে কাল আবার তারা আমার পিছনে লাগবে। বড়ো বলে তোমার কি রাগ হয় না? তোমার তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। তবে সে বড়োকে বলে আমি তোমার মতো শক্তিশালী না, তুমি নিনজুৎসু জানো, তুমি কি নিনজা একাডেমিতে যাও? বড়ো বলে না আমি কাল থেকে যাব। তখন এই ছেলে জানায় যে সেও কাল থেকে নিনজা একাডেমিতে যাবে। এখানে বড়ো জানতে পারে যে এই ছেলে হলো লিভ ভিলেজের সবথেকে বড় কোম্পানির মালিকের ছেলে। তার বাবা 4th গ্রেড নিনজা ওয়ারের সময় একজন শিনোবি ছিল। সে 4th গ্রেড নিনজা ওয়ারের পরই তার সফলতা পেয়েছে, তাই তার বাবা চাই সেও নিনজা একাডেমিতে যাক এবং লেখাপড়া এই দুইটাই একসাথে করুক। তবে সে নিনজা একাডেমিতে যেতে চায় না। তখন বড়ো তাকে বলে তোমার তার কথা শোনা উচিত না। তখন সে বলে আমি এমনটা করতে পারবো না। তারপর বড়ো তাকে বলে ছাড়ো তো, তুমি তো তাও তাকে দেখতে পাও। আমার বোকা পুরাটা শুধু তার কাজের কথা ভাবতে থাকে, আমাদের পরিবারকে উপেক্ষা করে। তাই আমি যখন কথা অমান্য করি আমাকে শাস্তি দেওয়ার জন্য সে আশেপাশে থাকে না। মানে বুঝতে পারছো? সেখানে নারুটোর কথা বলতেছি যে নারুটো এখন শুধু তার কাজে মনোযোগ দেয় এবং সে তার পরিবারকে সময় দিতে পারে না, তাই তার ছেলে তার উপর ক্ষিপ্ত। বড়ো তাকে আরো বলে তোমার বাবাকে শিক্ষা দেওয়া উচিত, আমার কাছেও একটা পরিকল্পনা আছে। তারপর সে থেকে 7টা বেজে গেছে, তাই সে ভয় পেয়ে যায়, বলে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, মা আমাকে মেরেই ফেলবি। এই ছেলে তখন তাকে বলে তুমি না বললে তোমাকে কেউ শাস্তি দেয় না? বড়ো বলে মা অন্য ব্যাপার, সে রেগে গেলে অনেক ভয় লাগে। এখন সে যাওয়ার সময় এই ছেলে ডেঙ্কিকে বলে তোমার উপর কাউকে চড়া হতে দিও না। তারপর সে চলে যায়। ডেঙ্কিও বলে ওকে আমি একটা শিক্ষা দেবো। এইদিকে বড়ো তার বাড়িতে চলে আসে। তখন এখানে আমরা হিনাটাকে দেখতে পাই এবং নারুটো হিনাটার মেয়ে হিমারিকেও দেখতে পাই। তারা একসাথে খাবার খাওয়ার জন্য বসে। তখন হিনাটা বড়োকে বলে আমি বিশ্বাস করতে পারছি না তুমি কাল থেকে একাডেমিতে যাবে। আমি যখন একাডেমিতে ছিলাম তখন তোমার বাবার সাথে আমার দেখা হয়েছিল। বড়ো বলে আমি এই কথা 100 বার শুনেছি। হিনাটা আরো বলে তুমি জানো তোমার বাবা খুব দুষ্ট ছিল, লোকেরা তাকে ঝামেলাবাজ বাচ্চা মনে করতো, কিন্তু সে খুব ভালো মনের মানুষ ছিল। বড়ো বলে এই কথা আমি 100 বার শুনছি। হিনাটা আরো বলে আমি জানতাম তোমার বাবা আজ বাড়িতে ফিরবেন। বড়ো বলে এতে নতুন আর কি আছে, উনি সবসময় তোমাকে এবং হিমাওরিকে এড়িয়ে চলে। এই কথা শুনে হিমাওরির খুব খারাপ লাগে। হিনাটা বলে অভিযোগ করো না, এই গ্রামটাকে তোমার বাবা এবং তার মতো অনেক লোক রক্ষা করে চলেছে, চলো আমরা খাবার উপভোগ করি। বরুতো বলে আমাদের রক্ষা করার জন্য কোনো শত্রু নেই। তখন হিনাটা বলে শুনো বরুতো, নিজেদের কর্তব্য শুধুমাত্র যুদ্ধ নয়, যাতে মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করার জন্য হোকাগেরও অনেক কাজ থাকে। যাতে মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করার জন্য হোকাগেরও অনেক কাজ করতে হয়। কাল তুমি একাডেমিতে তাও শিখতে যাচ্ছ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বড়ো ঘুমানোর সময় বলে
কি বাজে কথা। তারপর এই রাতে আমরা ডেঙ্গিকে দেখতে পাই, যাকে তার বাবা বকাঝকা করছে, কারণ সে হলো এই গ্রামের সব থেকে বড় কোম্পানি কামিনারি মনের উত্তরাধিকারী। তার সাধারণ পড়াশোনা করলে হবে না, তাকে যে অন্য ছেলেরা বিরক্ত করে এই কথাও তার বাবা জানতে পেরেছে, তাই তাকে এখন শক্তিশালী হতে হবে। তখন ডেঙ্কির বড়োর বলা কথা মনে পড়ে। তখন সে তার বাবাকে বলে, আমি যদি শক্তিশালী হই তাহলে আমাকে আমার মন মতো পড়তে দেবে। তখন তার বাবা বলে, আগে প্রমাণ করো। তারপর সে রুম থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলতে লাগে, আমাকে শক্তিশালী হতে হবে, আমার কোনো পাওয়ার নেই। ঠিক তখন আমরা দেখতে পাই তার শরীরের ভেতরে খারাপ একটা এনার্জি প্রবেশ করে আর সে বলতে লাগে, আমি শক্ত, তা প্রমাণ করতে হবে। তারপর দিন সকালে আমরা দেখি বড় দৌড়ে একাডেমির দিকে যাচ্ছি, কারণ তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। হিমাবরী এবং হীরাটা তাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছে, তাই এখন সে দৌড়ে একাডেমির দিকে যাচ্ছে। যাওয়ার পথে সে ডেঙ্গিকে দেখতে পাই, যার শরীরে সে একটা খারাপ এনার্জি দেখতে পাই। আর এই যে কি আমরা নারুটো ইউনিভার্সের মধ্যে নতুন একটা পাওয়ারফুল চোখ দেখতে পাই বোরোটোর, যেটা এর আগে আমরা কারো কাছে দেখতে পাইনি। এর নাম কি, এতে কি পাওয়ার রয়েছে, এই সবকিছু আমরা পরে ভিডিওতে জানতে পারবো। তো ডেঙ্গিকে যে ছেলেরা বিরক্ত করতো তাদেরকে সেখানে ডেকে এনেছে। তারা এখানে কিছু টাকা পড়ে থাকতে দেখতে পাই। এই টাকা কুড়াতে কুড়াতে তারা ট্রেনের ভিতরে গিয়ে পৌঁছায়। তারা ট্রেনের ভিতরে ঢোকার সাথে সাথে ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় আর ট্রেন চলতে শুরু করে। তখন এই ট্রেনের ভিতরে অন্য বগি থেকে ডেঙ্গির আওয়াজ আসতে শুরু করে। আসলে এই ট্রেনটি এখন যে লাইনে যাচ্ছে ঠিক এই লাইনে আরেকটি ট্রেন আসবে এবং দুইটি ট্রেনের মাঝে সংঘর্ষ হবে। এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই প্ল্যান করেছে ডেঙ্গি। তখন ট্রেনের উপর থেকে এই সবকিছু বোর্ডো শুনছিল। তখন সে ট্রেনের ভিতরে আসে। ডেঙ্গি বোর্ডোকে দেখে বলে, তুমি এখানে কি করছো? বোর্ডো বলে, তুমি কি অ্যান্ডেল সেরেমনিতে যাচ্ছ না? সে বলে, এসব নিয়ে কে মাথা কামায়, আমাকে আমার বাবাকে আমার শক্তি দেখাতে হবে, আমি কোনো সন্দেহ ছাড়াই শক্তিশালী তা প্রমাণ করতে হবে। তখন আমরা দেখতে পাই বোর্ডোর চোখ ট্রান্সফর্ম হচ্ছে। সে ডেঙ্গির ভেতরে নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছে। বোর্ডো তখন ট্রেনের লাইন পরিবর্তন করতে চায়, তবে পারে না। সে ডেঙ্গিকে বলে, তোমার কি হয়েছে? ডেঙ্গি বলে, আমার বাবার কথাই চূড়ান্ত, আমার বাবার অনুমোদন লাগবে। বোর্ডো বলে, ও সবকিছু বলে যাও, তোমার কারো অনুমোদন দরকার নেই। অন্যরা কি ভাবছে তা নিয়ে চিন্তা করো না, নিজের সিদ্ধান্ত নিজে নাও, তুমি যে কোনো কিছু করতে পারো। এসব কথা ডেঙ্গির ভেতরে খারাপ প্রভাব কমিয়ে দেয়। তখন সে বলে, আমি সব কেন করলাম? বোর্ডো তাকে জানাই, আমি সবকিছু সামনে নিচ্ছি। তারপর সে ট্রেনের উপরে উঠে শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। সেই সময় সে ছাদের উপর থেকে পড়ে যেতেই লাগছিল। তখন সে ডেঙ্গিকে ডাক দেয় আর এই সময় ডেঙ্গির বোর্ডোর বলা আগের কথাগুলো মনে পড়ে আর এইবার তার শরীরের ভেতর থেকে ডার্ক এনার্জি একেবারে চলে যায়। সে দৌড়ে গিয়ে বোর্ডোকে ধরে। এই সময় বোর্ডো তার শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে ট্রেনের লাইন ঘুরিয়ে দেয় আর তাদের ট্রেন সংঘর্ষের হাত থেকে বেঁচে যায়। তারপর তারা সবাই বোর্ডোকে ট্রেনের রেলগাড়িতে তোলে। ও তোমাদের তো একটা কথা বলাই হয় নাই, এই ট্রেনের ভেতরে কোনো ট্রেনের চালক নেই। তখন এই ট্রেনের একটা বগি আলাদা হয়ে যায়, আরেকটা বগি আলাদা হতে শুরু করে। তখন বোর্ডো এই তিনজন ছেলেকে আরেকটা বগিতে তুলে দেয় আর বোর্ডো এবং ডেকিকে যখন তারা ডাক দেয় তখন তারা বলে, সরি, আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে। তারপরে এই বোর্ডো পুংটাই ট্রেনকে ট্রেনের লাইন থেকে সরিয়ে নেই। এইদিকে আমরা একাডেমিতে দেখতে পাই সবাই সমাবেশ করছে। এখানে আমাদের নাটক হয়ে গেছে সহ সকল টিচারও ছিল আর স্টুডেন্টদের নাম ডাকা হচ্ছিল চোজি আকিমিচি, ওয়াসাবি ইজুনো, বোত উজুমাকি। তবে তারা বোর্ডোকে খুঁজে পাচ্ছিল না আর সব স্টুডেন্ট অবাক হয়ে যায় উজুমাকি নাম শুনে, কারণ নাতো উজুমাকি হলো তাদের হকাগে। এখন আবার উজুমাকি নাম শুনে বলতে থাকে উজুমাকি। আর এখানে আমরা সাসকে সাকুরার মেয়ে সারাদাকে দেখতে পাই। তো তারপর শিকামারু এখানে নাটকে বলে, তুমি এখানেই থাকো, তোমার সবাইকে স্বাগতম জানানোর জন্য ভাষণ দিতে হবে। আর শিকামারু এখন হয়াগের চিফ অ্যাডভাইজার মানে প্রধান উপদেষ্টা হয়ে গেছে। আর ঠিক তখনই এই বড় শয়তান ট্রেন নিয়ে এসে হকাগে নাটোর মাথায় গিয়ে পড়ে, মানে তার মূর্তির মাথার উপর গিয়ে পড়ে। পরে ট্রেন থেকে বেরিয়ে এসে বলে, বৌদ্ধ তোমাকে চলে এসেছে। এটা দেখার পর জাস্ট নাটোর অবস্থা দেখো। শিকাদাই বলে তার বাবাকে লজ্জা দেওয়ার জন্য এর থেকে জঘন্য উপায় আর কি আছে। তারপর এখানে কোনো হামরা এসে বড়কে ধরে ফেলে। তারপর ডেঙ্কি ট্রেনের ভেতর থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলতে লাগে, বড় উজুমাকি সে যে হকাগের ছেলে এই মাত্র সে জানতে পারলো। তারপর সবকিছু জানার পরে ডেঙ্গির বাবা এই ট্রেনের ঘটনার জন্য যা যা ক্ষতি হয়েছে সবকিছুর ক্ষতিপূরণ দিয়ে দেয় এবং বড়োর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে বলেছে বড়োর কারণে তার ছেলে বদলে গেছে। এই সবকিছু শিক্ষামূলকের মাধ্যমে ডেঙ্গির বাবা জানিয়েছে। না তো বলে, ও আচ্ছা। আর এই পর্যন্ত আজকের ভিডিও। এই স্টোরি যদি তোমাদের পছন্দ হয় তাহলে এর পরবর্তী পার্টগুলো আমি আনবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।